এগেইনস্ট হাঙ্গারের সহযোগিতায় উত্তরণ বাস্তবায়িত কেয়ার প্রকল্পের উদ্যোগে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে আজকের যেই ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতি বিষয়ক মহড়াটি আয়োজন করা হয়েছে। এই মহড়াটি আয়োজনের উদ্দেশ্য হচ্ছে এই মহড়ার মাধ্যমে এই এলাকার জনগণ জানতে পারবে যে ঠিক ঘূর্ণিঝড়ের আগ মুহূর্তে তারা কি আগাম প্রস্তুতি গ্রহণ করলে তারা তাদের যে স্বাস্থ্য ঝুঁকি সেটা হ্রাস করতে পারবে। যেমন ব্যক্তিগত পর্যায়ে তারা আসলে কি কি উদ্যোগ নিলে পারে তারা তাদের যে স্বাস্থ্য ঝুঁকি সেটা কমাতে পারবে। তারপর আশ্রয় কেন্দ্রগুলোকে কিভাবে করে প্রস্তুত করলে তারা সেই হেলথের যে সেই নিডগুলো তারা পাবে। তারপর পানিবাহিত রোগগুলো কিভাবে করে ওই সময় ঘূর্ণিঝড়ের সময় তারা ওই ঝুঁকিটা কমাতে পারবে। এবং একই সাথে আপনারা জানেন যে ঘূর্ণিঝড়ের সময় আমাদের মোবাইল মেডিকেল হেলথ টিম ডিপ্লয় করা হয় ফিল্ডে। তো সেই মোবাইল হেলথ টিমটা কিভাবে করে ডিপ্লয় করলে এবং তাদের এর পাশাপাশি মেডিকেল স্টকটা কিভাবে করে সাপ্লাইটা কিভাবে করে ডিস্ট্রিবিউট করলে এবং তার সাথে উপজেলা হেলথ কমপ্লেক্সটাকে কিভাবে করে প্রিপেয়ার করলে পারে এই যে ঘূর্ণিঝড়কালীন যেই স্বাস্থ্য ঝুঁকি এই ঝুঁকিগুলোকে আসলে নিরসন করা যায় এবং কমানো যায় সেইটা নিয়েই আজকের এই মহড়াটা আসলে আয়োজন করা হয়েছে। এখানে মেনলি দুর্যোগকালীন মানুষ যে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে, বিশেষ করে গর্ভবতী মা, প্রতিবন্ধী মানুষ, এনারা দুর্যোগের সময় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর মানুষ হয় কি যে দুর্যোগে নিজেদের জীবন বাঁচানোর জন্য চিন্তা করে, কিন্তু স্বাস্থ্য ঝুঁকির কথা আসলে তাদের মাথায় থাকে না যে তার প্রয়োজনীয় ঔষধ, তার প্রয়োজনীয় যে চিকিৎসার যে সরঞ্জাম, এই সরঞ্জামগুলো তারা কাছে রাখার কথা সবসময় মনে রাখে না। কিন্তু আজকের এই মাঠ মহড়ার সাথে সাইক্লোনকালীন বা দুর্যোগকালীন সময়ে গর্ভবতী মা বা অন্যান্য অসুস্থ মানুষ বা প্রয়োজনীয় যে স্বাস্থ্য সেবাগুলো, সেই সেবাগুলো যেন তারা তাদের কাছে রাখে, যাতে তারা যদি সাইক্লোন শেল্টারে থাকে বা আশ্রয় কেন্দ্রে থাকে বা যেখানেই থাকে, তারা যেন তাদের প্রয়োজনীয় মেডিসিনটা তারা তাদের কাছে রেখে ওই সময়টা যেন তারা সেটা ব্যবহার করতে পারে এবং তারা সুস্থ থাকে। এইটাও আজকের আমাদের এই মাঠ মহড়ার একটা বড় ইস্যু। এই দুর্যোগ বিষয়ে পূর্ব প্রস্তুতমূলক যে মহড়া, ঘূর্ণিঝড় কিভাবে রোধ করা যায়, মানে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কিভাবে রোধ করা যায় এবং কিভাবে পূর্ব প্রস্তুতি নিলে ক্ষয়ক্ষতির হাত থেকে অনেক বাঁচা যায়, এবং পূর্ব প্রস্তুতি যদি ভালো হয় তাহলে কিভাবে যে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেক কম হবে, সেই বিষয়েও একটা মাঠ মহড়া প্রদর্শন করতে যাচ্ছে। দুর্যোগ মহড়ার উদ্দেশ্য হচ্ছে উপকূলীয় মানুষ যারা প্রত্যেক বছর নদী ভাঙন, জলোচ্ছ্বাস, টর্নেডো, সিডর, আইলা এরকম বড় বড় দুর্যোগ যারা মোকাবেলা করেছে, যেমন এই প্রতাপনগর যেখানে আজকে অনুষ্ঠান প্রদর্শিত হচ্ছে, এই প্রতাপনগরের একজন মানুষ হিসেবে এখানকার মানুষের জীবনযাত্রার মান নিয়ে কিভাবে একটা দুর্যোগ আসার আগে প্রস্তুতি নিতে হয়, দুর্যোগ চলাকালীন সময় কী ধরনের প্রস্তুতি নিতে হয় এবং দুর্যোগ হয়ে গেলে পরবর্তীতে কী ধরনের প্রস্তুতি নিতে হয়, এই নাটকের মধ্যে সেই ধরনের সব ধরনের চরিত্র দিয়ে আমি এই নাটকের একটি চরিত্র, আমার চরিত্র হলো সালেক। আমি এই অঞ্চলে একজন সচেতন মানুষ হিসাবে এই চরিত্র অভিনয় করছি। আমরা কিভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে পারবো তার সমস্ত কৌশল এই নাটকের মধ্যে দেখানো হয়েছে। এই এলাকার মানুষের সাথে ঘূর্ণিঝড় এবং বিভিন্ন ধরনের জলোচ্ছ্বাস লেগেই থাকে। এই সমস্ত আসলে বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড়ের সময় মানুষের হেলথ যে রিস্কটা, এই রিস্কটা অনেক বেশি হয়ে থাকে। তো আমরা আজকে এখানে একটা সাইক্লোন বিষয়ক স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে আগাম প্রস্তুতির মাধ্যমে যে আসলে স্বাস্থ্য ঝুঁকিটা কমানো যায় সেই বিষয়ে সচেতনতামূলক একটা মাঠ মহড়া আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে আমরা মেন ফোকাস করতেছি যে সাইক্লোনের আগে স্বাস্থ্য ঝুঁকির ক্ষতি এড়ানোর জন্য যে সমস্ত আগাম প্রস্তুতি নেওয়া যায় সেটার জন্য মানুষ সহজে বুঝতে পারে এবং এর পরিপ্রেক্ষিতে তারা যেন আগাম প্রস্তুতি গ্রহণ করে এবং আগাম প্রস্তুতি গ্রহণ করতে সাইক্লোন পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি কমে। এটা আজকে আসলে আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। আমরা সকলেই জানি যে প্রতাপনগর ইউনিয়ন আশাশুনি উপজেলার অন্যতম একটা দুর্যোগ প্রবণ এবং দুর্যোগ পীড়িত ইউনিয়ন। বিগত বছরগুলোতে যে দুর্যোগ এখানে আঘাত এনেছে, সবসময়ই প্রতাপনগর ক্ষয়ক্ষতির দিক থেকে সামনে সারিতে থাকে। নানাভাবে এই ক্ষয়ক্ষতি কমানোর জন্য নানা রকম প্রক্রিয়া এখানে অবলম্বন করা হয়েছে। তারই ফলশ্রুতিতে, তারই ধারাবাহিকতায় স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবেলার প্রস্তুতির সক্ষমতা বৃদ্ধির জন্য আজকের এই মহড়া আয়োজন করা হচ্ছে, যেখানে হাতে কলমে অভিনয়ের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে আগত দর্শনার্থীদের দেখানো এবং বোঝানো হবে যে কি দুর্যোগের আগে কিভাবে প্রস্তুতি নিলে দুর্যোগের ফলে তাদের সম্পদ, জীবন এবং আর্থিক ক্ষয়ক্ষতিটা প্রশমিত করা যায় এবং একটা দুর্যোগ সহনশীল কমিউনিটি বা এলাকা প্রস্তুত করা যায়।